নমস্কার সবাইকে। বিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা একটি গল্প, সারপ্রাইজ ভিজিট। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প। খবরের কাগজে দেখলাম বট মিলারের পতনের পর চীন দরদি কটা বাঙালি বিভীষণ ঠোঙায় করে খাবার কিনে এনে খেয়েছে। মনে পড়ল তখনও দেশ ভাগ হয়নি। এক মফস্বলী সদরে মুন্সেফিতে আছি। বদলির অর্ডার এসে গিয়েছে। সেরেস্তাদারকে চার্জ দিয়ে জয়নিং টিম এভেল করেছি। জিনিসপত্র প্যাক হচ্ছে। সন্ধ্যার দিকে ছোকরা এক আমলা এসে হাজির। তখন তো উদীয়মানের কাছেই যাওয়া উচিত, অস্তয়মানের কাছে কি আসে? স্যার, ওরা ফিস্টি করছে। কারা? কোটেল আমলারা। উপলক্ষ? আপনি বদলি হয়ে গিয়েছেন তাই। তার মানেই শত্রুপক্ষের পতন হয়েছে বলে উল্লাস। আমিও উল্লসিত হলাম, যেহেতু বিভীষণরাও নিরাপদ নয়। বিভীষণের মধ্যেও বিভীষণ। বললাম, তা ওদের ফুসফুস নিতে অসুবিধা হচ্ছিল। আমি চলে গেলে ফুর্তি তো হবেই। স্যার, একবার সারপ্রাইজ ভিজিট দেবেন? চার্জ দিয়ে দিয়েছি। সারপ্রাইজ ভিজিট দেওয়ার আর এখতিয়ার কই। তবে বাঙালি মতে এমন কি এমনি গিয়ে পড়লে কে আটকায়? বললাম, চলুন। হাকেমি পোশাকে নয়, সাদা সিধে ঘরোয়া ধুতি পাঞ্জাবিতেই চললাম। শুধু র্যাপার দিয়ে মুড়ি সুড়ি দিলাম, যা কনকনে শীত। এই যে এসো, এত দেরি করলে কেন? সেরেস্তাদার স্বয়ং অভ্যর্থনা করল। শালা ভেগেছে এতদিনে, চার্জ দিয়ে দিয়েছি। বুঝলাম দেখা মাত্রই চিনতে পারিনি আমাকে। কোনো অনুপস্থিত আমলা বলে ভুল করেছে। বললাম, কই আমার ঠোঙা কই? যা কণ্ঠস্বর, পলকে চিনে ফেললাম। স্যার স্যার, সকলের ন্যায় প্রায় নারী ছাড়ার অবস্থা। বা ফিস্ট্রি তো ভালোই কথা, কিন্তু আমাকে বাদ দিয়ে কেন? যার জন্য ফিস্ট্রি তারই নিমন্ত্রণ নেই। আমার একটা ফেয়ারওয়েল মিটিং হয়নি। এইটিকেই বরং তাই করা যাক। খাবার ঠোঙায় কেন, প্লেটে নিয়ে আসুন। আর ওপেনিং সং গাইবার জন্য একটা হারমোনিয়াম। কেউ বা প্লেট আনার, কেউ বা হারমোনিয়াম আনার নাম করে কেটে পড়ল। সেই রাত্রেই ট্রেনে করে কলকাতায় গেলাম। সকালে হাইকোর্টে দেখা করতে গেলাম রেজিস্ট্রারের সঙ্গে। ভাগ্যক্রমে রেজিস্ট্রার ইংরেজ। স্থানীয় জেলা জজকে বাইপাস করে গেলাম। প্রথম কারণ, চার্জ দিয়ে দেওয়ার পর সে আবার আমার জজ নয়। দ্বিতীয় কারণ, বাঙালি ইউরোপিয়ান জর্জের রসবোধ নেই বললেই চলে। কার্ড পাঠালেও ডাকছেন না রেজিস্ট্রার। সে নির্ঘাত বুঝেছে বদলি ক্যান্সেল করতে এসেছি। আর অজুহাত সেই মামুলি, স্ত্রীর ডেলিভারি আসন্ন। কি, স্ত্রী অসুস্থ? ঘরে ঢুকতেই থমকে উঠল রেজিস্ট্রার। হাসলাম, বললাম, আরে না স্যার, বদলি রদ করবার তদবিরে আসিনি। শুধু একটা গল্প বলতে এসেছি। গল্প? হ্যাঁ, এখন না বলে গেলে বলার আর চান্স পাবো কি না কোনো দিন। বলে সব ব্যক্ত করলাম। রেজিস্ট্রার গম্ভীর মুখে বললে, তোমার প্রতি ওরা এত বিরূপ কেন? এই সারপ্রাইজ ভিজিট। হাসলাম, একেবারে না বলে কই, কোনো পূর্বাভাস না দিয়ে সারপ্রাইজ ভিজিট। কখনো কখনো সরাসরি এজলাস থেকে বেরিয়ে গিয়ে, কখনো বা অফিস টাইমের বাইরে রাত্রে। কিছু আবিষ্কার করেছ? তা আর লেখাজোকা হয়নি। উকিল নথি থেকে শার্পটিটাস কফি নিয়েছি। আউটসাইডাররা ভাড়ায় কাজ করছে।
আমলারা সাইকেলে বেঁধে নতি নিয়ে যাচ্ছে বাড়িতে, আর সেরেস্তাদার দিব্যি খালি গা হয়ে থেলো হুকোয় তামাক খাচ্ছেন। কিছু সুফল হয়েছে। সুফলের মধ্যে প্রসিডিং করে করে নিজের কাজ বাড়িয়েছি, আর পেছন থেকে চুপি চুপি এসে সেরেস্তাদারদের হুঁকো থেকে জ্বলন্ত কোলকে তুলে নিয়ে গিয়ে হাত পুড়েছে। আর শেষ পর্যন্ত এই ফিসটি। তুমি কি আজই ফিরে যেতে চাও? হ্যাঁ, তা আজই। তবে নেক্সট ট্রেনই ফিরে যাও, আর অর্ডারের অ্যাডভান্স কপি নিয়ে যাও সঙ্গে করে। পরের দিন যথাসাজে কোর্টে গিয়ে কলিং বেলে বাড়ি মারতেই হই হই পড়ে গেল। সেরেস্তাদার কাছে এসে দাঁড়ালেন। এ কি? বললাম, জাজ টেক ওভার করবো, বদলি রদ হয়ে গেছে। অর্ডারের অ্যাডভান্স কপি দেখালাম। আর শুনুন, অফিসে এখন আমি একবার সারপ্রাইজ ভিজিট দেব। সব টিপটপ করে রাখুন, ভিড়ভাড় সরিয়ে দিন, হুঁকো কলকে সরা মালসা সমস্ত। আর যদি কলকের ঠোঙা ফোঙা থাকে তাও। আর শুনুন, সেরেস্তাদার আবার ফিরল। সিগারেট খান না? সিগারেটটা মন্দ কি? চট করে বাইরে ফেলে দেওয়া যায়। এই নিন একটা, দেখুন। না স্যার, না স্যার। পায়ে যেন হাড় মাংস নেই এমনই টলতে টলতে চলে গেল সেরেস্তাদার। এজলাসে উঠে চেয়ারে গিয়ে বসলাম। মনে পড়ল, তার মানেই বড়ডিলা আবার অধিকৃত হলো। বিভীষণরা বোধহয় আরও একবার খাবে। ভাব দেখাবে আমার ফিরে আসা যেন ওদেরই আমাকে ফিরিয়ে পাওয়া।